সম্মানিত হাজিরিন, আমি সম্মানিত হতে চাই। আমরা তো সবাই সম্মানিত হতে চাই নাকি? আমরা সবাই চাই যে আমার সম্মানটা সমাজের মধ্যে থাকুক, সবাই আমাকে সম্মান করুক। ঠিক এইরকম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সম্মানিত হতে চাই, কিভাবে আমি আমার সম্মানকে বৃদ্ধি করতে পারি? উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ, আও কামা ক্বালা an-নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তাকওয়া অবলম্বন করবে, সেই ব্যক্তি শুধুমাত্র মর্যাদার আসনে সমাসীন থাকবে। বলি সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করা ছাড়া সম্মানিত আমরা হতে পারবো না, কখনোই না। আমরা সম্মানিত হতে পারি শুধুমাত্র তাকওয়ার মর্যাদা দিক দিয়ে। তাকওয়া যে ব্যক্তির মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। যদি তাকওয়ার গুণে গুণান্বিত না হতে পারি, তাহলে আমরা কখনোই সম্মানিত হতে পারবো না। সম্মানিত হাজিরিন, কেউ যদি সত্যিকারের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করতে চায়, তবে তাকে অবশ্যই অহংকার ছেড়ে দিয়ে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করা ব্যতীত, অহংকার পরিহার করা ব্যতীত আল্লাহ তাআলা আমাকে আপনাকে কখনোই সম্মানিত করবেন না। সম্মানিত উপস্থিতি, মুসনাদে আহমদের একটি হাদিসের বর্ণনায় এসেছে, সবচেয়ে উত্তম মানুষ সেই যে উচ্চ মর্যাদা থেকেও বিনয়ী থাকে, আর ক্ষমতাবান হওয়া সত্ত্বেও দুনিয়ার প্রতি অনাসক্ত থাকে। হাদিসের মধ্যে এসেছে যে শেষ প্রকৃত উত্তম এবং সবচেয়ে উত্তম সেই মানুষ যে উচ্চ মর্যাদায় থাকার পরেও মানুষের প্রতি সদা সর্বদা বিনয়ী থাকে, অথচ তার আসন কিন্তু উপরে। উচ্চ আসনে থাকার পরেও সে সবসময় কি করে? মানুষের প্রতি বিনয়ী থাকে, এবং যথেষ্ট ক্ষমতাবান হওয়া সত্ত্বেও দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্যের প্রতি সদা সর্বদা অনাসক্ত থাকে। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত তাকওয়াবান, এবং আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর পরের পয়েন্ট হলো, সম্মানিত হতে চাইলে দুনিয়াতে সম্মান এবং মর্যাদায় আসীন হতে চাইলে সৃষ্টির কাছে চাওয়া বাদ দিয়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা একটু প্রবলেম হলেই, একটু বিপদ আপদের মধ্যে পতিত হলেই সঙ্গে সঙ্গেই আমরা মাখলুক বা সৃষ্টির কাছে চাওয়াই, সৃষ্টির কাছে হেল্প চাই। আচ্ছা বলেন তো, বিপদ আপদ থেকে, সমস্ত রকমের বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? অথচ আমরা চাই সৃষ্টির কাছে। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সদা সর্বদা যে কোনো চাওয়াতে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। যখনই কোনো বিপদ আপদ হয়েছে অথবা কোনো কিছুর প্রয়োজন হয়েছে, সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনায় মশগুল হয়ে যেতেন। অথচ আমরা কি করি? আমরা করি অমুক মানুষের কাছে আগে যাই, অমুক মানুষের কাছে আগে যাই, তার কাছে আগে যাই, কমিশনারের কাছে আগে দৌড়াই, চেয়ারম্যান তার কাছে আগে দৌড়িয়ে যায়, যাতে করে আগে হেল্পটা ওনার কাছ থেকে পাই। ইসলাম আমাদের এই শিক্ষা কখনোই দেয় না যে প্রয়োজনে সবসময় আগে সৃষ্টির কাছে চাওয়া, বরং প্রয়োজন হলেই, বিপদ আপদ হলেই সঙ্গে সঙ্গে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলাই আপনাকে সেই বিপদ আপদ এবং সেই প্রয়োজন পূরণ করে দিবেন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, উত্তম চরিত্র দিয়ে, ক্ষমা দিয়ে, দান সাদাকাহ করার মাধ্যমে, বিনয়ী হয়ে, নম্র হয়ে এবং একে অপরের প্রতি সম্মান রাখার মাধ্যমে আমরা আমাদের সামাজিকভাবে যেভাবে মর্যাদায় আসীন হতে পারি, ঠিক তেমনি ভাবে আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবে। বলে আল্লাহুম্মা আমিন।